ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে অ্যাকচুয়ালি এটা আমাদের মার্কেট স্ট্রাকচারের সেকেন্ড পার্ট, অর্থাৎ অ্যাডভান্স পার্ট, যেটা যেটা আমরা একদম ডেপথে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিখবো। ঠিক আছে। এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে ওভারঅল সিম্পল ভাবে আমি বলে দিয়েছিলাম। সেখানে আমরা শিখে গেছিলাম যে বস কি, চক কি, ঠিক আছে, বা মার্কেট আমরা কি করে ড্র করব, হাই কখন হবে, লো কখন আমরা মার্ক করব, মোটামুটি আমরা সেটা দেখে নিয়েছিলাম। ঠিক আছে, আজকে একটু ডেপথে যাব। আজকে অ্যাকচুয়ালি যে টপিকটা নিয়ে আমরা মেইনলি ফোকাস থাকবো সেটা হচ্ছে আইডিএম। ঠিক আছে, ইন্ডুসমেন্ট। প্রথমে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখেছো ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে, যেটা যদি কেউ না দেখে থাকো তো আগে ওটা দেখে নাও, তো এটা মাথাতে ঢুকবে না। আগে যে ভিডিওটা দেখেছো সেটা খুব ইজি লেগেছে, যে না ঠিক আছে, খুব সহজ। বাট এবার একটু মাথাটা গোলাবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, খুব ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো, বারবার দেখবে। কারণ আইডিএম কনসেপ্টটা লিটারেলি একটু ট্রিকি। ঠিক আছে, বুঝতে একটু সময় লাগে। মানে আমি যাদেরকে শিখিয়েছি তাদের মধ্যে অনেকে আছে যাদের মাথায় এখন পর্যন্ত আইডিএম ঢুকেইনি। তো যাই হোক, সেটা একদম পুরো ফোকাসড এখানে থেকে সেই ব্যাপারটা দেখো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আইডিএম ব্যাপারটা কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো, উম, একটা জিনিস আগে ক্লিয়ারলি বোঝো। আমরা যেই হাই বা লো যেগুলো আমরা মার্ক করছি, ঠিক আছে, সেটা কিন্তু কি বলবো, মানে মেইন সুইং না। ঠিক আছে, এর মধ্যেও মানে আমরা যেমন স্টেট মার্কেট ড্র করেছি, এখানে মার্কেট তো কখনো এরকম স্ট্রেট এরকম সোজা গেল, দেন সোজাই নামলো, দেন সোজা আবার গেল, এভাবে তো মার্কেট চলে না। মার্কেট অবভিয়াসলি আমরা একটা ড্র করেছি, বাট এই যে ডটেড লাইন যেটা আছে সেটা ভাবো। মার্কেট অ্যাকচুয়ালি যায় হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইভাবে মার্কেট যায়। আমরা ড্র করি মেইন যে সুইং, সেই সুইংটা হাই লো। এই যে ভেতরে যেই মার্কেট গুলো যাচ্ছে সেটা কিন্তু না। এই জায়গাটাকে ভালো করে বোঝো। এই জায়গাটা না বুঝলে আইডিয়া বুঝতে পারবে না। আমি তোমাদেরকে চার্টে গিয়েও যদি দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি, তাহলে তোমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। মার্কেট এইখান থেকে এখানে গেছে, দেন এখানে এসেছে, দেন এখানে গেছে, দেন এখানে এসেছে, দেন আবার এখানে গেছে, এখান থেকে আবার মার্কেট নিচে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের চোখে যেটা আমরা, সেটা হচ্ছে এটাকে হাই মার্ক করব, এটাকে লো মার্ক করব, এটা আমরা হাই মার্ক করব, এটা আমরা লো মার্ক করব, এটা আমরা হাই মার্ক করব। ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ড বুঝতে পারছো, এটা থেকে এটা লো পজিশনে আছে, এটা থেকে এটা লো পজিশনে আছে, এইটা থেকে এটা লো পজিশনে আছে। ঠিক আছে, তো এটা যে ডাউন ট্রেন্ড বোঝাই যাচ্ছে। বাট মার্কেটটা কি এইভাবে চলেছে? মার্কেট অ্যাকচুয়ালি কিন্তু এভাবে চলেনি। দেখো, মার্কেট গেছে এখানে, দেন এখানে, দেন এই সুইং, এই সুইং, এই সুইং, এই সুইং, দেন এখানে, দেন এখানে। দেখতে পাচ্ছ, মানে মেইন যে আমরা হাই লো মার্ক করছি তার ভেতরেও মাইনর সুইং আছে। আমরা দেখতে পাচ্ছ, এটাই আমি বলতে চাইছি, এটা আগে ভালো করে এই জায়গাটা বোঝো। মানে আমরা যেই হাই এবং লো মার্ক করছি সেটা হচ্ছে মেজর সুইং, বড় যেই সুইং, সেই বড় সুইংটাকে আমরা মার্ক করছি। আমাদের এই ছোট ছোট এই হাই, এই হাই, এই লো, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি তুমি এইটাকে হাই মার্ক করো, এটাকে হাই মার্ক করো, এটাকে লো মার্ক করো, এটাকে লো মার্ক করো, এটাকে লো মার্ক করো, তাহলেই ভুল হবে। এই জিনিসটা ভুল ধরার জন্যই, এই ভুলটা কারেকশন করার জন্য আইডিএম কনসেপ্টটা। এইটা এখানে লো, দেন এইখানে এই লোটা হয়েছে, এখানে একটা লো আছে, এইখান থেকে মার্কেট লোটা ব্রেক করে দিল, মানে এটা আমাদের চক হয়ে গেল না। তাহলে মার্কেট স্ট্রাকচার ভুল হয়ে যাবে, কারণ এটা মাইনর সুইং। এগুলো মাইনর সুইং, এগুলো ছোট ছোট মার্কেটে চলার রাস্তায় এরকম। মার্কেট এইভাবে চলে। মার্কেট কখনো এই যে আমরা ড্র করেছিলাম সোজা চলে গেল আবার দুম করে সোজা চলে আসলে, এভাবে যায় না। মার্কেটের নেচারই এভাবে যাওয়ার। তো এই যে ভেতরের যে মাইনর এই যে সুইং গুলো, এই সুইং গুলো আমরা দেখবো না। আর এই সুইং যেন আমাদের ভুল না করায়, তার জন্যই আইডিএম এর কনসেপ্টটা। আমি বোঝাতে পারলাম? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা হাই লো মার্ক করব মেজর সুইং এর, যেটা বড় বড় সুইং সেগুলোর। ভেতরের যে এই যে ছোট ছোট এই যে হাই লো যেগুলো আছে, এগুলো আমরা মার্ক করব না। এগুলো ইনার সুইং বা মাইনর সুইং। এই ইনার স্ট্রাকচার গুলো বা মাইনর স্ট্রাকচারটার আমাদের দরকার নেই, আমাদের এই মেজর স্ট্রাকচারটার বা বড় স্ট্রাকচারটার দরকার। এবারে ছোট স্ট্রাকচার গুলো যেন আমাদেরকে তালগোল না পাকিয়ে ফেলে, আমাদের যেন ভুল না করিয়ে দেয় স্ট্রাকচার ড্রয়িং এর ক্ষেত্রে বা স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে, সেই জন্য আইডিএম কনসেপ্টটা। ঠিক, এইটা ভালো করে আগে মাথায় ঢুকিয়ে নাও, মেজর আর মাইনর। হাই মার্ক করব মেজরে, আইডিএম মাইনর নিয়ে। ঠিক আছে, এবার এইখানে দেখো, তাহলে টোটাল ব্যাপারটা ভালোভাবে বুঝে যাবে। এটা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো আমাদের মেজর,
এই যে এইভাবে গেছে, সেটা আমাদের মেজর মেজর সুইং এর এটা হাই, মেজর সুইং এর এটা লো আমরা মার্ক করেছি। ঠিক আছে, এর ভেতরে মাইনর সুইং যেটা, সেটা এগুলো যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, এবার ন্যাচারালি সবাই কি করবে, আচ্ছা মার্কেট এখানে গেছে, তাহলে এটা আমাদের হাই, মার্কেট এখানে এসছে, এখানে এটা ব্রেক অফ স্ট্রাকচার হলো, এটা লো হলো, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে আবার হাই হলো, মার্কেট এখানে আসলো লো, এটা তাহলে আমাদের চক হলো। ও আচ্ছা, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, তো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল বলে এবার সে কি প্ল্যান করবে, এখান থেকে আমি ডাউন সাইডে এবার ট্রেন্ড নেওয়ার চেষ্টা করবো। কিন্তু মার্কেট যেমনি ডাউন সাইডে ট্রেন্ড নেওয়ার চেষ্টা করবে, অমনি দেখো মার্কেট উপরে গেল, ওরে এসএল হিট, দুম করে মার্কেট এসএল হিট করে দিল, মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে আসলো। ও করবে কি, এই লোটাকে লো মার্ক করবে। ঠিক আছে, এইখানে চক প্ল্যান করবে, এটাকেও ব্রেক অফ স্ট্রাকচার করবে। যেমনি এটাকে চক প্ল্যান করবে, মার্কেট চক করলো, ও ভাববে ও আচ্ছা এখানে একটা চক হলো, এখানে চক হলো, তাহলে এবার মার্কেট তো নিচে যাবে 100%, ও এখান থেকে ডাউন সাইডে ট্রেন নেওয়ার চেষ্টা করবে, মার্কেট এখান থেকে উপরে দুম এসএল হিট দিয়ে মার্কেট পুরোপুরি উপরে। তাহলে এই মাইনর ভেতরের যে সুইং যেগুলো, সেগুলো আমরা ড্র করব না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই মাইনরটাকে আমরা আইডেন্টিফাই করবো আইডিএম দিয়ে। কিভাবে, বুঝে নাও। হায়ার হাই মার্ক তখনই হবে যখন তার লেফট সাইডে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কি বললাম কথাটা, লেফট সাইড, বাম দিক, লেফট সাইডে যে সুইং থাকবে মাইনর সুইং এর, সেটাকে আমরা আইডিএম মার্ক করব। ঠিক, যখন মার্কেট আবার নিচে এসে আইডিএমটা নিয়ে নেবে, তখনই এটা হাই মার্ক হবে। তার মানে কি, এই সুইং আর এই প্রাইস নেওয়া, এই দুটোর মাঝখানের যেটা সুইং মানে হাই, সেটা সবসময় হাই মার্ক হবে। আবারও বলছি, সুইং হতে হবে লেফট সাইডের, মাইনর যে সুইংটা, সেই মাইনর সুইংটা হতে হবে লেফট সাইডের, সেটা আমরা আইডিএম মার্ক করব। মার্কেট হাই ক্রিয়েট করলো, অর্থাৎ এইটার থেকে এটা হাই। ঠিক আছে, এটার সুইংটা এখানে এসে নিল, তাহলে যখনই আইডিএম নিল, এবার আমি এটাকে হাই মার্ক করব। এবার জেনে রাখো, আইডিএম নেওয়ার পরেই আইডিএম এর একদম নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, মার্কেট সেটাকে ট্যাপ করে এবার উপরে যাবে। ঠিক আছে, মার্কেট এইখান থেকে এটাকে ট্যাপ করেনি, ট্যাপ না করে মার্কেট কিছুটা উপরে গিয়ে নিচে এসেছে, অর্ডার ব্লক ট্যাপ করেছে, উপরে গেছে। হতেই পারতো মার্কেটটা এইখান থেকে এইখানে আসলো, অর্ডার ব্লককে ট্যাপ করলো, দিয়ে এখান থেকে ডাইরেক্ট উপরে গেল, সেটা হতে পারতো। ঠিক আছে, এবার আমরা এখানে ট্রেড নিই কিভাবে, আমি ডিটেলস পরে আসছি। ঠিক আছে, আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি আর কি। যেমনি অর্ডার ব্লকে ট্যাপ করলো, আইডিএম এর পরে এইখান থেকে আমরা ট্রেড নিই, আমরা ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত ট্রেড রাখি। ঠিক আছে, এটা আমি আসছি পরে পরে বোঝাচ্ছি, এখন আপাতত আইডিএম এর কনসেপ্টটা বুঝে নাও। দেন এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করার পর প্রাইস যাচ্ছে এইভাবে নিজের মতো করে, যেতে যেতে এইটা আমাদের হাই হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। যেমনি ব্রেক অফ স্ট্রাকচার হলো, এবার আমি এখানে লো মার্ক করব। বোঝা গেল আমি কি বললাম, অর্থাৎ যেটা ফাইনালি দাঁড়ালো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আইডিএম হলে তারপরে আমরা হাই মার্ক করতে পারবো। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, আপ ট্রেন্ডে বলছি আমি এটা। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেলে তারপরে আমি লো মার্ক করতে পারবো। ভাইস ভার্সা, এটাকে তুমি যখনই উল্টো করে দেবে, তখনই জিনিসটা কেমন টাইপের হবে, সেটা হবে যে মার্কেট নিচে নামছে, এই সুইং হলো, দেন এই সুইং হলো, দেন এই সুইং হলো, দেন এখান থেকে সুইং হলো, দেন এখান থেকে নিচে নামলো, মার্কেট এখানে এসছে, এটার এদিকে কোনো সুইং আছে লেফট সাইডে, নেই, মার্কেট উপরে গেল, এখানে আসলো, এই যে একটা সুইং পেলাম আমরা, তাহলে এটাকে আমরা আইডিএম মার্ক করব। ঠিক আছে, আইডিএম মার্ক করব, প্রাইস এখান থেকে উপরে গেছে, আইডিএম নিয়েছে, আইডিএম নিল মানে এবার এটা আমি লো মার্ক করব। এটাও দেখো লেফট সাইডের সুইং, কিন্তু বাম দিককার, বারবার বলছি আমি, আর আইডিএম কমপ্লিট হবে ডান দিকে। হলো, হওয়ার পর নিচে আসছে, এটা লো মার্ক হলো, আইডিএম এর জন্য এটা লো মার্ক হলো, তাহলে এটা আমাদের এবার ব্রেক অফ স্ট্রাকচার। যেমনি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল, এটাকে আমি আবার হাই মার্ক করব। আমি আসছি আরো পরে ডিটেলসে দেখাচ্ছি, তখন পরপর পরপর বুঝে যাবে, আপাতত এটা মাথায় রাখো।
ঠিক আছে, এতদূর ক্লিয়ার? এবার ডিটেল স্ট্রাকচারটা এখানে আসছি, সেটা দেখে নাও। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আইডিএম এর ক্ষেত্রে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে ব্রেক অফ স্ট্রাকচারের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট, অ্যান্ড চক যেটা, চকের ক্ষেত্রেও ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট। বাট আইডিএম এর ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং এর দরকার নাই, যদি উইক হয়, উইক হলেও হবে, নো প্রবলেম। ঠিক আছে, আইডিএম এর ক্ষেত্রে উইক হলেও আমরা ধরে নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, ভালো করে এখানে দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। মার্কেট এইখান থেকে উপরে গেল, মার্কেট এইখান থেকে নিচে আসলো, আমি এটাকে হাই মার্ক করব না। কেন মার্ক করব না? কারণ এইখানে আমার কোনো সুইং নাই যে সুইংটাকে আমি আইডিএম মার্ক করতে পারবো, তাহলে আমার এখানে হাই মার্ক করার কোনো প্রশ্নই আসে না। মার্কেট এখান থেকে নিচে আসলো, মার্কেট উপরে গেল, দেখো এখানে আমি একটা সুইং পেলাম, আমি যেমনি সুইং পেলাম আমি সুইংটাকে আইডিএম মার্ক করেই দেবো, প্রাইস যাক উপরে, পরে আমি দেখছি। তাহলে এটাকে আমি আইডিএম মার্ক করে দিলাম, প্রাইস উপরে গেল, উপরে গিয়ে প্রাইস দেখছি নিচে আসছে, আস্তে আস্তে দেখো আইডিএম নিয়ে নিয়েছে। প্রাইস যেহেতু আইডিএম নিয়ে নিল, এবার আমি এটাকে হাই মার্ক করব। ভালো করে লক্ষ্য করে দেখো, এই সুইংটা কিন্তু বাম দিকে, লেফট সাইডে। ঠিক আছে, আইডিএম নিয়ে নিল, হাই মার্ক করলাম, হাই মার্ক করার সাথে সাথে আমি কি করব, ব্রেক অফ স্ট্রাকচারও আমি এখানে ড্র করে রেখে দেবো। আমি একটু আগে কি বলেছি, আইডিএম এর নিচের যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক থেকে প্রাইস ব্যাক করবে একদম আইডিএম এর নিয়ারেস্ট। এটা আমি পরে যখন এন্ট্রি মডিউল পড়াবো তখন আরো এইটা ডিটেলস বুঝে যাবে। আপাতত মাথায় রাখো, একদম আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, একদম কাছের অর্ডার ব্লক যেটা থাকবে, প্রাইস সেখান থেকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, ন্যাচারালি এটাতে ট্রেড নেওয়া হয় এইভাবে। আইডিএম হয়ে গেল, আইডিএম হওয়ার পর যেমনি অর্ডার ব্লকে আসবে আমরা অর্ডার ব্লক থেকে ট্রেড নেব, অর্ডার ব্লকের জাস্ট নিচে এসএল থাকবে, টার্গেট হবে আমাদের মিনিমাম ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, হলো? ওকে, দেন দেখো, অর্ডার ব্লক থেকে প্রাইস উপরে যাচ্ছে, যেমনি ব্রেক অফ স্ট্রাকচার করলো প্রাইস, অমনি আমি এখানে লো মার্ক করলাম। ঠিক আছে, লো যেমনি মার্ক করলাম, আমি লো মার্ক করার সাথে সাথে এখানে আরেকটা কি জিনিস হলো, এখানে আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে আমি চক মার্ক করব এখানে, কারণ যেহেতু আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডের চক সবসময় নিচে মার্কিং হবে, তাহলে এটা আমার চক পয়েন্ট। ঠিক আছে, এটা আমি বোঝার সুবিধার্থে রেড করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক, তাহলে এটা আমাদের চক পয়েন্ট। ঠিক আছে, এবার কি হলো, এবার প্রাইস উপরে গেল, প্রাইস উপরে যাওয়ার পর প্রাইস আবার নিচে আসলো, এটাকে আমি হাই মার্ক করব না। কেন করব না? এখানে কোনো আইডিএম এর সুইং পাচ্ছি কি? এটা একদম প্রাইস স্ট্রেট লাইন, কোনো আইডিএম আমি এখানে পাইনি। ঠিক আছে, বা মনে করো প্রাইসটা এইখানে গেল, গিয়ে হয়তো এইখান থেকে একটা সুইং ক্রিয়েট করে এইখানে গেছে, আমি ধরে নিলাম, তাহলে আমার এইটা আমার আইডিএম মার্কিং হবে, কিন্তু মার্কেট এতটা এসেছে কি? আসেনি। এটা আমার মনে করো আইডিএম, এটা আমার হতো যদি প্রাইস এইখান থেকে সুইং নিত, একটা প্রাইসটা এখানে গেছে, এখানে একটা সুইং ক্রিয়েট করেছে, দিয়ে উপরে গেছে, তাহলে সুইংটা আমার এখানে আইডিএম আছে। বাট প্রাইস দেখো এখানে আসেনি, আইডিএম আসার আগেই প্রাইস উপরে চলে গেছে, তাহলে এটাকে আমি হাই মার্ক করতে পারবো না। বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি করব, আমরা ওয়েটই করব। প্রাইস উপরে গেল, আবার আসলো, সেম একই গল্প, এটার উপরে এটা হাই তৈরি করছে ঠিকই, কিন্তু এখানে কোনো সুইং এ আছে কি যেখানে আমরা আইডিএম মার্ক করতে পারবো? কোনো সুইং নাই এখানে, তাহলে এটাকে আমরা হাই মার্ক করতে পারবো না। প্রাইস এইখান থেকে আবার উপরে যাচ্ছে, এইখানে একটা সুইং পেয়েছি, তাহলে আমার কি হয়েছিল, প্রথমে এইটা সুইং থাকলে এটাকে আমরা আইডিএম মার্ক করতাম। ঠিক আছে, সুইং এখানে ট্যাপ করেনি, তাহলে আমাদের পরের আইডিএম কোনটা হবে? পরের আইডিএম আমরা ড্র করব এই সুইংটাকে, এই সুইংটা আমাদের শিফট হয়ে এখানে চলে গেল, কিন্তু প্রাইস দেখো উপরে যাওয়ার পর প্রাইস কিন্তু এই আইডিএম এই সুইং পর্যন্ত আসেনি, তাহলে আমার এটা হাই মার্ক হলো না। প্রাইস এইখান থেকে আবার উপরে চলে গেল, এই আইডিএমটা শিফট হয়ে কোথায় হয়ে যাবে? তাহলে এবার এই সুইং এ, দেখো আমি এই সুইং এ আমি আইডিএম ড্র করেছি, দেখতে পাচ্ছ আইডিএম কিভাবে শিফট হয়ে যাচ্ছে। লেফট সাইডের সুইং সবসময়, প্রথমে আমি এইখানে যেই সুইংটা হয়েছিল সেটাকে আমি আইডিএম মার্ক করলাম লেফট সাইডে। ঠিক আছে, প্রাইস এতটা আসলো না, তাহলে এটা আমার শিফট হয়ে হয়ে গেল কোথায়? এখানে, এই সুইংটাতে। এই সুইংটাতে প্রাইস আসেনি, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে এবার হয়ে গেছে আমার কোথায়? এই জায়গাটাতে। প্রাইস উপরে গেল, উপরে যাওয়ার পর প্রাইস এবার এখান থেকে করলো কি? নিচে আসলো,
দেখো এখানে প্রাইস আইডিএম নিয়ে নিয়েছে, প্রাইস আইডিএম নিয়ে নিয়েছে মানে এবার আমি এটাকে হাই মার্ক করতে পারবো। ঠিক আছে, এবার হাই যেমনি মার্ক করলাম, হাই মার্ক করা মানে এখানে আমার ব্রেকআপ স্ট্রাকচার আমি ড্র করব। ক্লিয়ার? আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে মার্কেট রিফ্লেক্ট হবে, আমি প্রথমে যেটা বললাম। তাহলে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক এটা ছিল, মার্কেট এইখানে অর্ডার ব্লকের কাছে আসলো। আমরা এবার করব কি, আমরা এইখান থেকে ট্রেড নেব। জাস্ট অর্ডার ব্লকের নিচে আমাদের এসএল হবে অ্যান্ড টার্গেট আমাদের ব্রেকআপ স্ট্রাকচার পর্যন্ত। ঠিক আছে, ওকে। এইখানে মাথায় রাখো সেটা হচ্ছে এই ভেতরের জায়গা এগুলোতে কিন্তু আমরা কোনো ট্রেড আপাতত নিচ্ছি না। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে ট্রেড নেওয়া পসিবল এই কনসেপ্টে, সেটা পরে আরো ভিডিও যখন আসবে তখন আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, মানে এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই অর্ডার ব্লক ছাড়া, এই মার্কেট স্ট্রাকচারের এইসবগুলো ছাড়াও অল টাইম ট্রেড নিতে পারবে, এবং সেটা একদম মানে 90% শিওর সহ ট্রেড নিতে পারবে আর কি। ঠিক আছে, উইন রেট সহ। আপাতত এইটুকু শেখো, আস্তে আস্তে ধাপে ধাপে গুটি গুটি পায়ে এগাও, সেটাই সব থেকে বেস্ট। যাই হোক, নেক্সট, মার্কেট অর্ডার ব্লক এখান থেকে রিফ্লেক্ট করলো, মার্কেট উপরে গেল। ঠিক আছে, আমি এটা ডিলিট করছি। ওকে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে মার্কেট উপরে গেল, যেমনি এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার মানে কমপ্লিট হলো। ঠিক আছে, অমনি সঙ্গে সঙ্গে আমরা কি মার্ক করব, অমনি সঙ্গে সঙ্গে আমরা মার্ক করব লো। ব্রেক অফ স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, দেন মার্কেট এখান থেকে আবার নিচে নামলো। এটাকে আমরা হাই মার্ক করতে পারবো না, কেন পারবো না, কারণ এখানে কোনো সুইং এ আমাদের আইডিএম নেই। ঠিক আছে, আমরা ওয়েট করব, মার্কেট এখান থেকে উপরে গেল, এই সুইংটা পেলাম, তাহলে এটাকে আমরা আইডিএম মার্ক করে রাখবো এবং আমরা ওয়েট করব মার্কেট আইডিএম নিচ্ছে কিনা। মার্কেট এটার উপরে গেল, এখানে হাই তৈরি করলো, মার্কেট নিচে আসলো, আইডিএম নিয়ে নিল, যেমনি আইডিএম নিয়ে নিল আমি সঙ্গে সঙ্গে আমি হাই মার্ক করবো। ঠিক আছে, এইখানে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে আমি কিন্তু এইখানে যেই চকটা হয়েছিল লো, ঠিক আছে, সেই চকটা কিন্তু শিফট হয়ে এবার চলে এসেছে এই জায়গাটাতে। কারণ হচ্ছে এই জায়গাটাতে করে যে লোটা ছিল তখন আমাদের এখানে চক ছিল, এবার আমাদের নিউ লো এখানে তৈরি হয়েছে, তাহলে এই চকটা চেঞ্জ হয়ে চলে আসবে এখানে। ঠিক আছে, সেই জন্য এই চকটা চেঞ্জ করে চলে এসছে এই জায়গাটাতে। ক্লিয়ার? এবার যেমনি এখানে আইডিএম কমপ্লিট হলো, ঠিক আছে, অমনি এখানে হাই মার্ক করলাম। হাই মার্ক করলে আমি এখানে কি করব, আমি এখানে ব্রেক অফ স্ট্রাকচার করব। ঠিক আছে, মার্কেট আইডিএম এর নিচে যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক থেকে রিফ্লেক্ট হলো, সেই অর্ডার ব্লক থেকে রিফ্লেক্ট হয়ে মার্কেট উপরে গেল। ঠিক আছে, বাট ব্রেক অফ স্ট্রাকচার করলো না, না করে মার্কেট কি করলো, নিচে চলে আসলো। ঠিক আছে, এবার দেখো, তোমাদের মনে হতে পারে বাম দিকের এটাকে আমি এবার আইডিএম মার্ক করবো, এখানে আমার আইডিএম মার্ক করার কোনো প্রয়োজনই নেই, তার কারণ আমি অলরেডি মার্কেট এখানে আইডিএম হয়ে পড়ে আছে। ঠিক আছে, তারপর মার্কেট না ব্রেকআপ স্টার্ট করেছে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, বস হয়েছে, না মার্কেট চক হয়েছে, অতএব এটাকে আমার আইডিএম মার্ক করার আর কোনো প্রয়োজনই নেই যতক্ষণ পর্যন্ত আমার সেকেন্ড কোনো কিছু হচ্ছে। ঠিক আছে, তো আমরা ওয়েট করছি, মার্কেট নিচে আসলো, দেন একটা সুইং ক্রিয়েট করলো, দেন মার্কেট করে দিল কি এখানে চক করে দিল, অর্থাৎ ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল, যেটা এতক্ষণ থেকে আপ ট্রেন্ড ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরেই মার্কেট উপরে যাচ্ছে, কি করতে, আইডিএম নিতে। দেখো বাম দিকের এটা, বাম দিকের যে সুইং আছে সেটাকে আমি আইডিএম মার্ক করেছি। ঠিক আছে, এই জন্যই বারবার বলা হয় না যে মার্কেট নিচে আসলেই কিছুটা হলে উপরে যায়, এবং মার্কেট উপরে যাবেই, যেতেই হবে, গ্যারেন্টি। যেমনি ক্যারেক্টার চেঞ্জ হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, মার্কেট উপরে যেতেই হবে, আইডিএম নিতে যাবেই, 110%। সব জায়গাতে সব সময়, আমি পরপর দেখে যাচ্ছি, দেখে যাও। দেন মার্কেট উপরে গেল, আমাদের আইডিএম হলো, তাহলে এটা আমাদের লো মার্ক করলাম। ঠিক আছে, আবারও বলছি ভালো করে দেখে নাও, এটা লেফট সাইডের সুইং, বাম দিকের, শুদ্ধ বাংলাতে আমি লিখে দিলাম একদম, লেফট সাইডের সুইংটাকে আমি আইডিএম মার্ক করব। ঠিক আছে, আইডিএম হলো, আইডিএম হয়ে যাওয়া মানে এটা আমার লো মার্ক হলো, এটা আমার লো মার্ক হয়ে যাওয়া মানে এটাকে আমি ব্রেক অফ স্ট্রাকচার এবার করব। কারণ ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে, ডাউন ট্রেন্ড মানে কি, নিচেরটাতে হবে ব্রেক অফ স্ট্রাকচার আর উপরটাতে হবে আমাদের চক, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো মার্কেট এবার এখান থেকে নিচে আসতে শুরু করলো, যে বললাম আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক থাকবে সেখান থেকে রিফ্লেক্ট হবে। তো নিয়ার যে অর্ডার ব্লক ছিল সেখান থেকে রিফ্লেক্ট হলো, ট্রেড নিলাম, যেরকম সেম কথা বলেছি, অর্ডার ব্লকের উপরে আমাদের এসএল, বস পর্যন্ত আমাদের টার্গেট। ঠিক আছে, দেন মার্কেট নিচে আসছে, নিচে আস্তে আস্তে যেমনি বস করলো অমনি আমি এখানে হাই মার্ক করলাম, যেমনি বস হলো অমনি হাই মার্ক করলাম, হাই মার্ক করার সাথে সাথে এখানে আমার কি ড্র হয়ে যাবে,
চক ড্র করে রেখে দেবো আমি। মার্কেট এখান থেকে নিচে আসলো, মার্কেট উপরে গেল, এইটাকে আমি লো মার্ক করব না। কেন? কারণ এইখানে কোনো সুইং পাইনি আমি, যেটাকে আমি আইডিএম মার্ক করব। সাপোজ করো এখানে যদি আমি সুইং পেতামও, এইখান থেকে মার্কেট মনে করো এরকম একটা সুইং ক্রিয়েট করে দেন চক করেছে, আমি এটাকে আইডিএম মার্ক করতাম, ঠিক আছে? কিন্তু মার্কেট আইডিএম পর্যন্ত যায়নি। আইডিএম পর্যন্ত যদি না গিয়ে থাকে তাহলে আইডিএম যেহেতু নেয়নি, তাহলে এটা আমার লো হবে না। মার্কেট এখানে গেল, এখান থেকে নিচে আসলো, ঠিক আছে? এবার কি আমি এই সুইংটাকে আইডিএম মার্ক করব, ঠিক আছে? মার্কেট এখান থেকে উপরে গেল, যেহেতু এই আইডিএমটা মার্কেট নেয়নি, তাহলে এটাকেও আমি লো মার্ক করতে পারবো না। এখান থেকে গেল, মার্কেট নিচে আসলো, এই আইডিএমটা শিফট হয়ে এখানে এসেছিল, এই আইডিএমটা শিফট হয়ে এবার এইখানে আসবে, ঠিক? কারণ আমি এখানে আরেকটা সুইং পেয়েছি, ঠিক আছে? তো এই আইডিএমটা শিফট হয়ে আসলো এইখানে, এই সুইং এ আমি আইডিএম পেলাম। মার্কেট দেখো এবার উপরে গেল, অর্থাৎ আইডিএম নিল, যেমনি আইডিএম নিল আমি লো মার্ক করলাম। লো মার্ক করার সাথে সাথে আমি এখানে ব্রেক অফ স্ট্রাকচার ড্র করে আমি রেখে দেবো। আইডিএম পাওয়ার সাথে সাথে আমি জানি এখান থেকে অর্ডার ব্লক থেকে রিফ্লেক্ট হবে, গেল, অর্ডার ব্লকে রিফ্লেক্ট হলো, মার্কেট নিচে। মার্কেট যেমনি নিচে আসছে, ব্রেক অফ স্ট্রাকচার হলো, আমি ওখানে হাই মার্ক করলাম। এবার কি এই চক পয়েন্টটা শিফট হয়ে চলে আসবে কোথায়? এখানে, অর্থাৎ এবার এইটা হয়ে যাবে আমার চক পয়েন্ট। বোঝা গেল? দেন মার্কেট নিচে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। আশা করি তোমাদেরকে আমি টোটাল ব্যাপারটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে তোমরা এই জায়গাটুকু আরেকবার রিপিট দেখো। বারবার বলছি, আইডিএম খুব ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রেখে দিয়েছি, সে আমরা পরীক্ষাতে বইয়ে, পরীক্ষার সময় বইয়ে আমরা ডবল স্টার দিতাম বা 3টে স্টার দিতাম না, স্টার দিয়ে একটা কথা বলে দিচ্ছি যে কন্ডিশন গুলো, সেটা হচ্ছে সব সময়তে বাম সুইং যেটা সেটা হবে আইডিএম, ঠিক? অ্যান্ড আইডিএম হওয়ার পরেই আপ ট্রেন্ডে হলে হাই মার্ক হবে, আর ডাউন ট্রেন্ডে হলে লো মার্ক হবে। বোঝা গেল? আর বস হওয়ার পরে আপ ট্রেন্ডে হলে লো মার্ক হবে, ডাউন ট্রেন্ডে হলে হাই মার্ক হবে। এটা যেন ভালো করে মাথায় ঢুকে করলাম। দেখো, চেষ্টা করো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করো, আমি চেষ্টা করব ক্লিয়ার করার আরো। আহ ঠিক আছে, তো এই ভিডিওটা এতদিন পর্যন্ত থাক। নেক্সট আমি ভিডিও আবার আপলোড করে দেবো এসএনসি কনসেপ্টের। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।